মঙ্গলবার আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি। গত শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি ডাক্তারদের আস্থা ফেরাতে রাজ্যকেও পদক্ষেপ করতে বলে শীর্ষ আদালত। এক সপ্তাহ কেটে গেলেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। 5 দফা দাবিতে অনড় তারা। কাজে যোগ না দেওয়ার জন্য কি যুক্তি আছে তাদের কাছে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয়সিং। অভিজ্ঞ আইনজীবীর ওপরই ভরসা রাখছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট গত শুনানিতেই রাজ্য সরকারকে ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে দেখতে বলেন। আপাতত সেটাই ঢাল হিসাবে দেখাতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারাও। তাদের দাবি, সুপ্রিম কোর্টে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলেছিল, কিন্তু সেটিও সরকার ঠিকঠাকভাবে দেয়নি। ডাক্তারদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার কত টাকা বরাদ্দ করেছে সেই তথ্য গত শুনানিতেই জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। আদালতের নির্দেশ নেওয়াতেও সে কথা উল্লেখ করা হয়েছে। এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি শুভেন্দু মল্লিক জানিয়েছেন, তারা মূলত 5 দফা দাবিতে আন্দোলন করছেন। সেই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা সংক্রান্ত বিষয় নিয়ে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তা নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা চলেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিলে রাজ্য যদি কোনো পদক্ষেপ নেয় তা নিয়ে ব্যবস্থা নিতে পারবে শীর্ষ আদালত। যদিও রাজ্যের পক্ষ থেকে একাধিকবার বৈঠকের আবেদন করা হলেও তা বাতিল হয়ে যায়। জুনিয়র চিকিৎসকদের শর্তে রাজ্য রাজি না হওয়ায় বারবার বৈঠক বাতিল হয়েছে। ধর্নাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণ করা হয়। সেদিনও বৈঠক ভেসে যায়। সুপ্রিম কোর্টের শুনানির 24 ঘন্টা আগে ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য মেইল করেন রাজ্যের মুখ্য সচিব। জানানো হয় এটাই রাজ্যের পক্ষ থেকে শেষবারের প্রচেষ্টা।